বন্ধুরা, কাঁকরোলের মধ্যে পুর ঠাসা একটি রেসিপি গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। চলো দেখে নিই। সবার প্রথমে এখানে 3টে কাঁকরোল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যে কাঁকরোলের ওপরে যে কাঁটা কাঁটাগুলো রয়েছে সেগুলোকে চেঁচে ফেলে দিতে হবে, তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তোমরা একটু ধৈর্য সহকারে এটাকে চেঁচে ফেলে দেবে। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁকরোলটাকে। প্রথমে বোঁটা দুটোকে কেটে নিলাম, তারপরে মাঝখান থেকে আমি লম্বা করে এটাকে দুটো দুয়াদখানা করে নেব। সব কটা দুয়াদখানা করে নেওয়ার পরে একটা চামচের পিছন দিক দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে আমি দানাগুলোকে খুব সহজে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু যেভাবে তোমাদের সহজ হয় তোমরা সেইভাবেই এই দানাগুলোকে বার করে নেবে। প্রত্যেকটার থেকে আমি দানাগুলোকে বার করে নেব। এবারে এই যে বের করা দানাগুলোকে আমি টুকরো টুকরো করে ছোট ছোট কুচো কুচো করে নিয়েছি। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, 1 চা চামচ পোস্ত দিলাম, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ চিনি। একটু মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে, তোমাদের পছন্দ না হলে তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম 1 মুঠো নারকেল, দিয়ে খুব ভালো করে এটা পেস্ট করে নিয়েছি। দেখো ঠিক এরকমই একটা মিহি পেস্ট হবে। এবার যে কাঁকরোলের অংশগুলো যে ফাঁকা করে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা পুরগুলো আমি পুরোপুরি এর মধ্যে ভরে দেব। এরকমভাবে চামচ দিয়ে চেপে চেপে পুরোপুরি বেশি করে পুরটা দিতে হবে, যতটা পুর ধরবে ঠিক সেই রকমই পুর দেব। আবারও আমি তোমাদের একটাই পুর দেখাচ্ছি, যে আবারও এইভাবে আমি পুরগুলোকে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কাঁকরোলগুলো নিয়ে মাঝখান থেকে এইভাবে আমি দুটো কাঁকরোলকে সমান করে দেব, মানে যে দিকটায় মুখ আছে বোঁটার দিকে সেই দিকভাবে কিন্তু এটাকে জুড়ে দিতে হবে। এইভাবে কিন্তু আমি আবারও একটা তোমাদের জুড়ে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়, এটা কিন্তু খেলে তোমাদের মন ভরে যাবে। এবারে চলো, এখানে আমি নিয়ে দিয়েছি 4 চা চামচ বেসন, স্বাদ মতন লবণ দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়ে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না। আর এখানে আমি অল্প পরিমাণে কালো তিল দিয়েছি, মানে এখানে আমি স্কিপ করে গেছি, তোমরা একটু দিয়ে দিও। তারপরে যেটা পুর ভরা কাঁকরোলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চামচে করে এর ওপরে আমি ব্যাটারগুলোকে দিয়ে দেব। তার আগে এখানে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, নিয়ে এই কাঁকরোলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। ওপর থেকে একটু তেল দিয়ে দেবে, দেখবে খুব সহজে কিন্তু ওপরটাও ভাজা হয়ে যাচ্ছে। এখানে আমি একটা গোটা করে ভাজছি বলে একটা করে ভাজছি, তোমরা যদি এখানে আধখানা করে ভাজো সেক্ষেত্রে তোমরা 3টে 4টে করে ভেজে নিতে পারো। এইভাবে উল্টে পাল্টে আমি কাঁকরোলগুলো ভেজে নিয়েছি। একটা প্লেট আমি ভাত দিয়ে দিয়েছি বাটি করে, আর যে ভেজে নেওয়া কাঁকরোলগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। একটা কাঁকরোল আমি মাঝখান থেকে দুয়াদখানা করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। রেসিপিটা ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।